নমস্কার। ভাইয়ের আবদার হয়েছে এই বড় কাতলা মাছ দিয়ে মাছের ঝোল খাবে। তবে আর গতানুগতিক ঝোল নয়, একটু অন্য রকমভাবে আপনাদেরকে মাছের একটা রেসিপি আজকে দেখাবো। মাছের আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এত বড় মাছ, তার আঁশগুলো ছাড়াতে মা হিমশিম খেয়ে গেছে। যাই হোক, কষ্ট করে আঁশগুলো তার ছাড়ানো হয়েছে। এবার পড়া গেছে মাছের পাখনা কাটা নিয়ে। যাই হোক, প্রচুর কষ্ট করে পাখনাগুলো উদ্ধার করা হলো কোনো মতে। মায়ের যা অবস্থা হয়েছে মাছটা আজকে কাটতে, সেটা মাই জানে। আসলে মাছটা খুব হড়হড়ে হয়ে গেছে। যখন আঁশগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে তখন খুব পিচ্ছিল হয়ে গেছে, মাছটার গাটা আর ধরা যাচ্ছিল না। যাই হোক, কোনো রকমভাবে মাছের পাখনাগুলো ছাড়িয়ে এবার মাছের মাথাটা প্রথমে কেটে নিচ্ছে। এরপর মাছের মুড়োটার পালা। বহু কষ্টে, অনেক কষ্টে মা মাছের মুড়োটা কেটে ফেলেছে। এরপর মাছগুলো মা পিস পিস করে নিচ্ছে। অনেক চওড়া তো মাছটা, যদি রিং পিস করা হতো তাহলে ভাজার সময় মাছের পিসগুলো ভেঙে যেত। সেই জন্য একটু পেটি বার করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে অন্য একটা ভিডিওতে এই মাছের পেটি দিয়ে কিভাবে ফিশ ফিঙ্গার হয় সেটা বানিয়ে দেখাবো। এরপর মাছটা পিস পিস করে নিচ্ছে। মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে। এরপর মাছটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ওপাশে আমার উনুন রেডি। এবার শুধু রান্নাটা আমি চাপিয়ে দেব। কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক, আমি একটু গুছিয়ে নিই। আজকে রান্না করব বেগুন দিয়ে কাতলা মাছের হালকা হালকা ঝোল। খুব গা মাখা ঝোল হবে, খুব বেশি যে একদম কড়াই ভর্তি ঝোল করব সেটা নয়। আপনারা দেখতে থাকুন। বেগুনটাতে লবণ হলুদ মাখিয়ে বেগুনটা ভালো করে তেলে ফ্রাই করে নেব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে, তেলটা গরম হয়ে এলে তারপর এর মধ্যে বেগুনটা ছেড়ে দেব। ওদিকে মাছ পরিষ্কার হয়ে গেছে। মাছের মধ্যে লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রাখছি। তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে বেগুনটা ছেড়ে দেব। বেগুনটা ভাজা হতে থাকুক, ওদিকে আমি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। বেগুনটা প্রায় হয়ে এসছে। এরপর আমি একটু কাঁচা লঙ্কা কেটে নেব। বেগুনটা হয়ে গেছে। বেগুনটা আমি কড়াই থেকে তুলে নেব এবং সেই তেলেই মাছগুলো ভেজে নেব। আপনারা কাতলা মাছের এই বেগুন দিয়ে যে ঝাল রান্না, সেটা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। উনুনটা আজকে বেশ ভালোই জ্বলছে। চলুন মশলাটা বানিয়ে নিই। একটু পরিমাণ মতো রসুন নিয়ে মা ভালো করে শিলে বেটে দিচ্ছে। রসুনটা বাটা হয়ে গেছে। এরপর আদাটা বেটে নিলাম। মাছটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি মাছটা তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দেবো।
মাছ আমার প্রায় সব ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের তেলে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু রসুন বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। রসুনের সাথে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। কাতলা মাছের এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার ঠাম্মার কাছ থেকে। ঠাম্মার কাছ থেকে অনেক রান্নাই শিখেছি, কিন্তু মানুষটা আজকে আর হয়তো নেই, কিন্তু তার রান্নাগুলো অবশ্যই আমাদের সবার হাতে হাতে মুখে মুখে বেঁচে আছে। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করবেন। রসুন আর পেঁয়াজের ওপর লঙ্কা গুঁড়োটা দিলেই রান্নাটার রঙটা বেশ সুন্দর আসে। এরপর এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে দেবো। তারপর মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষাতে হবে যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এরপর ওপর থেকে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা প্রায় হয়ে এসছে, তেলও ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল করে তেলগুলো বেরিয়ে এসছে। এরপর টমেটোটা দিয়ে তার উপর আরেকটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো প্রায় রেডি। এরপর ওপর থেকে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বেশি করেও জল দিতে পারেন। আমি একটু গা মাখা করব বলে একটু কম করেই জল দিলাম। ঝোলটা ফুটেও এসছে। উপর থেকে বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দেওয়ার পরেও ঝোলে ফুট ধরে গেছে। এরপর আমি মাছটা ওপর থেকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে। মাছ দিয়ে বেগুন দিয়ে ফোটানো হয়ে গেছে। এরপর আমি নুনটা দেখে রান্নাটাকে নামিয়ে নেব। রঙও বেরিয়েছে বেশ সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং বেরিয়েছে। চলুন এবার কড়াই থেকে রান্নাটা একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। এরপর যার জন্য রান্নাটা করলাম, চলুন তাকে একটু বেড়ে খাওয়াই, কেমন হয়েছে সে জানাবে। বেচারা অনেকক্ষণ দেখে অপেক্ষা করে আছে। এবার ওই খেয়ে জানা কেমন হচ্ছে।
মাছের কাঁটা ছাড়াতে পারছে না। চলুন তাহলে